প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে ২৬ জানুয়ারি আমাদের যে ঐতিহাসিক কৃষক মহাসমাবেশ, আমরা হাটঘাট ইজারা বাতিল, তারপর হচ্ছে কৃষকদের সাথে মতামতের ভিত্তিতে কৃষি পণ্যের দাম নির্ধারণ, তারপর আমাদের চরের মানুষের নদী ভাঙন, এগুলো নিয়ে আমাদের যে বাংলাদেশে একটা ঐতিহাসিক কৃষক মহাসমাবেশ হতে যাচ্ছে। তো এটা নিয়ে আমরা আমাদের কৃষক মহাসমাবেশে ধরেন পাবনা, ইভেন কক্সবাজার থেকে লবণ চাষি তারাও আসবেন, হবিগঞ্জ থেকে আসবেন বন্ধুরা, সুনামগঞ্জ থেকে, জামালপুর, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, পুরো উত্তরবঙ্গ থেকে এবং সারা দেশ থেকে লোকজন আসছেন। তো আমরা একটা আবেদন তো সরকারের কাছে করতেই পারি, যে আমরা আবেদন করতে চেয়েছি যে আমাদের একটা এখানে খরচ হবে, কৃষকদের আমরা একবেলা খাওয়াতে চাই। যে যদি আমরা সরকারের কাছে আবেদন দেই, যদি সরকার দেয়, যদি তো আমরা আবেদনের প্রেক্ষিতে আমরা ধরেন আমাদের আলোচনা করেছিলাম আমরা রাষ্ট্রীয় পক্ষের সঙ্গে, যে আমরা ৬০ টাকা করে আমরা কৃষক প্রতি খাওয়াই, ডিম খিচুড়ি খাওয়াতে চাইছিলাম। এখন সরকারের লোকরাই আমাদের বলেছে যে না, ৬০ টাকা করে হবে কেন, মানে আমরা কৃষকের পানি খাওয়াতে হবে, বলছে আপনারা মুরগি দিয়ে খাওয়ান। তো আমরা মুরগি, পানি, প্যাকেট সবকিছু মিলে আমরা গড় একটা ধরা হলো যে তাহলে কৃষক প্রতি আমরা ২০০ টাকা খাওয়াবো। তা কৃষক প্রতি ২০০ টাকা, আমরা আমাদের জানি যে আমাদের এই মহাসমাবেশে প্রায় ৩০,০০০-এর অধিক লোকজন হবে। তো ৩০,০০০-এর অধিক লোক হবে। তো আমরা ৩০,০০০ কৃষকের জন্য ৬০ লাখ টাকা লাগছে, ৬০ লাখ টাকা বলেছি, সরি। তার সঙ্গে ডেকোরেটেড করা, তারপরে উপজেলা পরিষদ বা এখানে যে খাবে, অতিথিরা খাবেন, বলতে যে ভাই ভিআইপিরা আমাদের এখানে খাবে, টাকাটা রাষ্ট্র পাবে কোথায়, ওরা বলতেছে যে আপনি এটাও যোগ করে দেন। তো ভিআইপিদের জন্য ধরা হয়েছে এবং মঞ্চ, ডেকোরেশন ইত্যাদি, আমরা ৬৫,৫০,০০০ টাকার বাজেট। প্রশ্ন হচ্ছে এই টাকাকে আমরা পেয়েছি, আমরা একটা আবেদন দিয়েছি, সরকার আমাদের টাকা দিলে দিবে, না দিলে নাই, ১ টাকাও তো এখন আমাদের দেয়নি। তো আমরা টাকা একটা মানুষের কাছে চাওয়ার সময় আমি কামান চাইলাম, তো অথচ সুইও পাই নাই। কারণ প্রশ্ন হচ্ছে যে যেটা আমি আবেদন করেছি মাত্র, টাকা যদি পাইতাম, তারপর টাকা যদি দিত, খরচের প্রশ্ন তখন আসে। তো একটা আবেদন নিয়ে এরকম মানে শিশু সুলভ কথাবার্তা আমি খুবই হাস্যকর একটা ঘটনা বলে মনে হচ্ছে। কিন্তু আমি দেশবাসীর কাছে আবেদন যে আমরা সরকারের কাছে চাইলেই কি সরকার বলতে দিন, দরকার বলতে না, আমরা কৃষককে মুরগি খাওয়াবো না, আমরা আপনাদের লাইটিং এর খরচ দেবো না, মঞ্চের খরচ দেবো না, আপনারা এটা করবেন, আমরা কৃষকের খরচ দেবো না, আমরা ৩০,০০০ কৃষককে খাওয়াবো না। সরকার এটা বলতে পারে যে আমরা ৫,০০০ কৃষককে খাওয়াবো। আমি তো ৩০,০০০ কৃষকের কথা বলবো, আমি চাইবো কৃষককে, আপনি কৃষকের খাওয়াইতে গেলে আপনার টাকা এত টেনশন। যাই হোক, যে বন্ধুরা এটা করছেন, না আমরা জানি যে নাগরিক কমিটি আমাদের বন্ধু সংগঠন, নাগরিক কমিটিতে যারা আছেন এরা আমাদেরই বন্ধু। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের এই পরস্পরের প্রতি ভুল বোঝাবুঝি, অশ্রদ্ধা এবং এই ঈর্ষা, এই জায়গা আমরা ভুলে গিয়ে আমরা সবাই মিলে আমরা এই কৃষক মহাসমাবেশটাকে সফল করি। এবং এখানে আসছেন আমাদের পোস্টারের মধ্যে নাগরিক কমিটির আক্তার, ওনার নাম আছে, তার যে সদস্য সচিব, মুখপাত্র সামান্তা শারমিন, তার নাম আছে, তারপরে গণ অধিকার পরিষদের বিনিয়ামিন মুল্লা, তার নাম আছে। তো এখন সবাই আসতেছেন, আমরা সবাই মিলে এটা করতে যাচ্ছে। এবং এটা কোনো দলের তো না, এটা হচ্ছে লেখা আছে কৃষক মহাসমাবেশ বাস্তবায়ন গণকমিটি, এটা কোনো দলীয় কোনো প্রোগ্রাম না। তো কৃষকের প্রোগ্রাম, কৃষককে আমরা খাওয়াইতে চাইছি, খাওয়াইতে পারিনি তো ভাই, টাকা তো আমরা সরকারের কাছে আবেদন করছি, সরকার আমাদের দিলে দিবে, না দিলে নাই। আমরা মুরগি খাওয়াইতে চাইছি, আমরা ভালো একটা খাওয়াইতে চাইছি, কৃষকের জন্য ২০০ টাকা চাওয়া হয়েছে, এটা বেশি হয়ে গেছে। যাই হোক, এইসব কথাবার্তা না করে আমরা সবাই মিলে কৃষক মহাসমাবেশ সফল করি, সবাই মিলে করি। আমাদের রাগ, আমাদের ঈর্ষা, আমাদের ক্রোধ এগুলো দূরে ফেলে আমরা কৃষক মহাসমাবেশ সফল করি। ইনকিলাব জিন্দাবাদ।